বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়ার স্বাধীনতাকামী অঞ্চল সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। ২৬ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়ে জানান, ইসরায়েল ও সোমালিল্যান্ড পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি ঘোষণাপত্র সই করেছে এবং এটি করা হয়েছে আব্রাহাম চুক্তির আলোকে। আনুষ্ঠানিক এই স্বীকৃতির পর এক ভিডিও কলে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দি রহমান মোহাম্মদ আবদুল্লাহিকে অভিনন্দন জানান নেতানিয়াহু। এ সময় তাকে ইসরায়েল সফরের আমন্ত্রণও জানান তিনি। দুই সরকারের মধ্যে বছরখানেক ধরে সংলাপের পর এই যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। এর আওতায় উভয় দেশেই পরস্পরের দূতাবাস খোলা হবে। যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট। তার দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের বিতর্কিত এই পদক্ষেপে তীব্র ক্ষোভ জানিয়েছে সোমালিয়া সরকার। এটি সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর হামলা এবং বেআইনি বলে বিবৃতি দিয়েছে তারা। সোমালিয়া বলছে সোমালিল্যান্ড তাদের অবিচ্ছেদ্য অংশ। মূলত ১৯৯১ সালে সোমালিয়ার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন দাবি করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সোমালিল্যান্ড। এত বছর পর ইসরায়েলই তাদের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। এর প্রতিক্রিয়ায় এরই মাঝে মিশর, তুরস্ক ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদি সালাম আবদি আলী। তিনটি দেশই সোমালিয়ার অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মিশর জানিয়েছে, সার্বভৌম কোনো দেশের মধ্যে কোনো অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন। এটিকে বিপজ্জনক নজির বলছে তারা। সোমালিল্যান্ডের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ইউনিয়নও। অন্যদিকে স্বাধীনতার ঘোষণার ৩ দশকেরও বেশি সময় পর প্রথম কোনো দেশের স্বীকৃতি সোমালিল্যান্ডের স্বাধীনতার দাবিকে নতুন করে আলোচনায় ফিরিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কেউ কেউ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। তবে এরপরও এখন পর্যন্ত সোমালিল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগের অবস্থান, অর্থাৎ তাদের স্বীকৃতি না দেওয়ার যে সিদ্ধান্ত, তা বদলের কোনো ইঙ্গিত মেলেনি। মূলত কর্তৃত্ববাদী শাসক সিয়াদ বারের আমলে কয়েক দশক ধরে চলা এক ভয়াবহ গৃহযুদ্ধের সময় সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয় সোমালিল্যান্ড। ১৯৯০-এর দশকের শেষের দিকে স্থিতিশীলতা ফিরে আসে সোমালিল্যান্ডে। পরবর্তী সময়ে ধীরে ধীরে আলাদা একটি রাজনৈতিক পরিচয় গড়ে তোলে এই ভূখণ্ড। সোমালিল্যান্ডের নিজস্ব পার্লামেন্ট, মুদ্রা ও পতাকা রয়েছে। তবে এখানকার পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা এখনও বিরোধপূর্ণ। এসব এলাকার অনেকেই সোমালিয়া থেকে সোমালিল্যান্ড বিচ্ছিন্ন হোক তা চায় না। হিজল জুবায়ের, বাংলা ভিশন।